This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নবরূপে সেজেও ভঙ্গুর দশা চুঁচুড়া রবীন্দ্র ভবনের। ক্ষোভ ও প্রশ্ন উঠছে সংস্কার নিয়ে। কয়েক বছর আগে নতুন সাজে ঝলমলে রূপে ফিরে এসেছিল হুগলির ঐতিহ্যবাহী চুঁচুড়া রবীন্দ্র ভবন। দীর্ঘদিন সংস্কারের জন্য বন্ধ থাকার পর আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা সহ এক নতুন পরিকাঠামোয় এটি পুনর্গঠিত হয়। শহরের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র হিসেবে রবীন্দ্র ভবন আবার সক্রিয় হয়েছিল নানা অনুষ্ঠান ও কর্মকাণ্ডে, কিন্তু সংস্কারের কয়েক বছরের মধ্যেই রবীন্দ্র ভবনের নানা অংশে ফাটল, পেছনের দিকে কালো পাথর খুলে পড়া এবং কাঠামোগত ত্রুটির ছবি ধরা পড়তে শুরু করেছে। এই নিয়ে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে চুঁচুড়ার বাসিন্দাদের মধ্যে। এ প্রসঙ্গে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুইন বলেন, শরীর থাকলে শরীর খারাপ হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সর্বত্র উন্নয়ন এবং সংস্কারমূলক কাজ করে চলেছেন। কোথাও যদি সমস্যা হয় অবশ্যই তা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে। হুগলি লোকসভা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, যদি এমন কিছু ঘটে থাকে তা সত্যি দুঃখজনক। কেন এমন হয়েছে তা নিয়ে আমি স্থানীয় বিধায়ক সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবো। চুঁচুড়া রবীন্দ্র ভবন পরিচালন কমিটির সদস্য এবং বর্তমান বিধায়ক অসিত মজুমদার জানান, আমি এ বিষয়ে কোনো লিখিত বা মৌখিক অভিযোগ পাইনি, আপনার মুখে শুনলাম। যদি বাস্তবে এমন কিছু ঘটে থাকে তা অবশ্যই সংস্কার করা হবে। অন্যদিকে এই পরিস্থিতি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক সুরেশ সাউ। তিনি বলেন, চুঁচুড়া রবীন্দ্র ভবনের পরিচালনা কমিটির মুখ্যই হলো এখানকার চুঁচুড়ার বিধায়ক। যদি সংস্কারের কয়েক বছরের মধ্যে এই ভঙ্গুর দশা হয়ে থাকে তাহলে অনুমান করুন অন্যত্র কি অবস্থায় রয়েছে উন্নয়নের প্রকল্পগুলো। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দাদা, চুঁচুড়ার রবীন্দ্র ভবন কিন্তু অনেক কষ্টে নবনির্মিতভাবে গড়া হয়েছিল, কিন্তু বর্তমান অবস্থা দেখা যাচ্ছে আবার ভঙ্গুর অবস্থা। ভেঙে পড়ছে রবীন্দ্র ভবনের পেছন দিকের অনেকগুলো অংশ, ফাটল দেখা দিচ্ছে রবীন্দ্র ভবন। কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, শরীর থাকলে শরীর খারাপ হয়, ঠিক একইভাবে কোনো কিছু হলে তার ক্ষয়ক্ষতি তো আছেই। কাজে সেই জায়গায় সরকার বারবার প্রতিনিয়ত চেষ্টা করে 2011 সালে ক্ষমতায় আসার পর, এই তৃণমূল কংগ্রেস সরকার আসার পর এত উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট, রবীন্দ্র ভবন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্র। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে বাংলার সংস্কৃতি আবার ফিরে এসেছে। আজকে এই সংস্কৃতির মঞ্চকে বাঁচানোর দায়িত্ব আমাদের। কাজে আবার যদি কোনো জায়গায় রিপেয়ার করা হয়, কাজ করা হয়, নিশ্চয়ই সেগুলো হবে। দিদি, অনেক কষ্টে কিন্তু নবভাবে তৈরি হয়েছিল রবীন্দ্র ভবন, কিন্তু রবীন্দ্র ভবনে এখন দেখা যাচ্ছে ভঙ্গুর অবস্থা, আবার কিন্তু সেই বিহাল দশা, ভেঙে পড়ছে, ফাটল। কি বলবেন? এটা তো হওয়া উচিত নয়, কারণ যে আবার হচ্ছে নিশ্চয়ই রেকটিফিকেশন হবে এবং দেখা যাক যদি আগামী দিনে সেরকম কিছু আর না ঘটে। এই বিষয় নিয়ে আপনাদের হুগলি সাংগঠনিক জেলার অরিন্দম গোয়েন বলছেন যে শরীর থাকলে শরীর খারাপ হবে। দিদি মুখ্যমন্ত্রী দ্বারাই উন্নয়ন হয়েছে, এখানে আবারও হয়েছে। যদি কোনো কিছু হয় তাহলে আবার কিন্তু সেই বিষয় নিয়ে দেখা হবে, করা হবে। একদম ঠিক কথা বলছেন অরিন্দম, একদমই ঠিক কথা। দিদি আমাদের উন্নয়নের কাজের সাথে সবসময় আছে, দিদি কিন্তু সংস্কার হয়েছে বেশি দিন হয়নি, সামান্য কিছুদিন, তার মধ্যে আবার বেহাল অবস্থা। দেখা যাক এরপরে আগামী দিনে যে সংস্কারটা হবে, আশা করি সেটা ভালো হবে। এই বিষয় নিয়ে কি আপনি লক্ষ্য রাখবেন? নিশ্চয়ই আলোচনা সাপেক্ষ জিনিস এবং আলোচনা করা হবে, অরিন্দমদার সাথে বসা হবে, বিধায়কের সাথে বসা হবে, এবং দেখা যাক যাতে আগামী দিনে এরকম পরিস্থিতি যেন না আসে। কষ্টে চুঁচুড়া রবীন্দ্র ভবন পুনর্নির্মাণ করেছিলেন আপনার বিধায়ক থাকাকালীন, কিন্তু বর্তমান অবস্থায় দেখা যাচ্ছে যে পেছন দিকের যে বিষয়টা রয়েছে ভঙ্গুর অবস্থা, রড বেরিয়ে গেছে, ফাটল একাধিক জায়গায়। কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, আমি এই রবীন্দ্র ভবন বোর্ডের চুঁচুড়ার বিধায়ক হিসেবে মেম্বার, পরিচালন সমিতি। আমার কাছে এখনো পর্যন্ত যারা কর্মকর্তা তারা সংবাদ দেয়নি, আপনার মাধ্যমে শুনলাম। এমন যদি হয় আমি নিশ্চয়ই দেখব। 2 বছর আগে নাকি রবীন্দ্র ভবন নবরূপে সাজানো হয়েছে, আর এমনই নবরূপে সাজানো হয়েছে একাধিক দেওয়াল থেকে চাঙর খসে পড়ছে, দেওয়াল থেকে রড বাইরে বেরিয়ে এসে দাঁত কেলিয়ে হাসছে,
পাথর নিচে হামাগুড়ি খাচ্ছে। এই হচ্ছে রবীন্দ্র ভবনের নবরূপ। আর এই রবীন্দ্র ভবন পরিচালন কমিটির মাথায় যিনি বসে রয়েছে তিনি আমাদের চুঁচুড়ার নবরূপকার, চুঁচুড়ার বিধায়ক। মাননীয় বিধায়কের নেতৃত্বে রবীন্দ্র ভবনের এই নবরূপ পেয়েছে। একবার ভেবে দেখুন, এই বিধায়ক যিনি নাকি এখানকার রূপকার, তার দ্বারা যদি এই রবীন্দ্র ভবনের এইরকম দশা হয়ে থাকে, তাহলে চুঁচুড়া বিধানসভায় বিগত 15 বছরে কি দশা হয়ে রয়েছে সেটা আপনারাই ভেবে দেখুন।